খেলার মাঠ বাঁচাতে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীকে চিঠি এলাকাবাসীদের। খেলার মাঠ দখল করার চেষ্টার ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা জনমত গঠনে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার। মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ ও জেলা শাসককে চিঠি। কোনো মতেই খেলার মাঠ দখল হতে দেবেন না জানিয়ে দিলেন এলাকার বাসিন্দারা। রাজপুর সোনারপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মধ্যে এই মাঠ, যা রাজপুর পল্লীশ্রী সমিতি ও হরকালী বিদ্যা মন্দিরের মাঠ হিসাবে সকলের কাছে পরিচিত। এইখানে আমরা আমাদের জন্মের পর থেকে দেখেছি আমাদের দাদা বাবারা এই মাঠে খেলতে, এবং আমরাও এই মাঠে খেলাধুলা করেছি। শুধু খেলাধুলো নয়, সাংগঠনিকভাবে এই সমিতির পক্ষ থেকে এই মাঠে বহু অনুষ্ঠান হয়েছে। বহু নামি দামি ব্যক্তি এবং প্রশাসনিক ব্যক্তিও এই মাঠে অংশগ্রহণ করেছে। 50 বছর ধরে এই মাঠটি খেলার উপযুক্ত হিসেবেই চলছে এবং খেলা চলছে, সঙ্গে সাংগঠনিক যা যা সমিতির প্রোগ্রাম সেগুলো চলছে। তো হঠাৎ করে একটা কালো হাত, এরম আপনারা অনেক জায়গায় হয়তো নিশ্চয়ই খবর রাখেন যে যেখানেই সুযোগ পায় সেখানেই ঢুকে গিয়ে কিছু চেষ্টা করে এক শ্রেণীর মানুষ, যারা এই ধরনের, যেখানে মাঠ আছে, ক্লাব আছে। আমার 11 পল্লী উন্নয়ন সমিতিতেও কিছুদিন আগে এই ধরনের একটি হামলা হয়েছিল। সেটা আমরা সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমরা সেটাকে প্রতিহত করেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠেই খেলাধুলো করেন। প্রতি বছর তাদের বার্ষিক স্পোর্টসও এই মাঠেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময় এই মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানা প্রতিযোগিতার আয়োজন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সভা হয়েছে এই মাঠে। মাঠ বাঁচাতে যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই এখানে খেলে বড় হয়েছেন। তাদের অনেকেই এখন নিজেদের সন্তানদের নিয়ে এই মাঠে আসেন। হঠাৎ করেই এই মাঠ দখল করার চেষ্টা শুরু হয়েছে বলেই অভিযোগ। বক্তব্য, আমরা এখানে যতদিন আছি ততদিন থেকে আমার একটা শ্বশুর বাড়ি। আমার শ্বশুর মশাই তার আগের প্রজন্ম থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবেই ভোগ করছে। আমরা এসে থেকে দেখেছি উনি যে কথা বলে গেলেন যে অনেক বড় বড় টুর্নামেন্ট এখানে হয়েছে। একটা স্কুল এর সঙ্গে জড়িত, আমাদের নিজস্ব ক্লাবের মাঠ বলেই আমরা বরাবর জেনে এসেছি। আজকে হঠাৎ করে কিছু গোষ্ঠী এসে ভুয়ো মালিকানা নিয়ে, ভুয়ো মাঠের কাগজপত্র দলিল নিয়ে এখানে যারা দাবি করছে যে তাদের মাঠ, কিন্তু এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। আমাদের ক্লাবের প্রথম সত্য ক্লাব, দ্বিতীয় আমাদের স্কুলে এর সঙ্গে জড়িত। সমস্ত রকম প্রতিবন্ধকতা আমরা আশা করছি উদ্ঘাটন করব। হরকালী বিদ্যা মন্দিরের শিক্ষিকা প্রণমিতা রায়চৌধুরী জানান, তিনি স্কুলে জয়েন করার থেকেই দেখছেন এই মাঠে স্কুলের ছেলে ও মেয়েরা খেলাধুলো করে আসছে। দীর্ঘদিন ধরেই তারা এই মাঠ ব্যবহার করে আসছেন। তারা এই স্কুলের ও পল্লীশ্রী সমিতির মাঠ বলেই জানেন। এই মাঠে দুর্গাপুজো হয় বলেই জানান তিনি। মাঠ বাঁচানোর আন্দোলনের সাথে যুক্ত মন্টু চক্রবর্তী জানান, তিনি 78 সাল থেকে এই মাঠে খেলেছেন। অমিত ভদ্রের মতো ফুটবলারও এই মাঠে খেলেছে। দালাল চক্র প্রমোটিং এবং এই মাঠ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ। ভুয়ো দলিল দেখিয়ে কয়েকজন এই মাঠ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এলাকার গৃহবধূ সোমা দাস। এলাকার বাসিন্দা সৌমেন চক্রবর্তীও এই মাঠ জোর করে দখলের অভিযোগ করেছেন। দখলদারির জেরে বিভিন্ন জায়গায় মাঠের সংখ্যা ক্রমশ কমছে। এই মাঠ যাতে কোনোভাবেই দখল না হয়ে যায় তার জন্য আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।